গুনাহ যে যত করছে সে তত তাকে ফাঁকি দিচ্ছে। কথা বলো ঠিক না? যারা নামাজ পড়ছে না মনে করছে ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে ফাঁকি দিলাম, আসলে কি তাই না? সে নিজেই নিজেকে কি দিলেন? ফাঁকি দিলেন। তো জুলুম যার সাথে আমার কথা বলা যায় নাই, যদি জরুরত হয় তো কথা বলতে গেলেও আমার আপনার নরম ভাষায় কথা না বলে একটু কর্কশ ভাষায় কথা বলা, এটা হলো ইনসাফ। আর কর্কশ ভাষায় কথা বলা এটা হলো ভালো। যেমন আমার বিবির সাথে আমি কথা বলবো যত নরম, যত মায়া মহাব্বতে বলা যায়, মায়া মহাব্বতে আকর্ষণে কথা বলা, এটা হলো ইনসাফ। কিন্তু পর মহিলার সাথে যদি আমি কথা বলতে যাই তো ইসলাম সাপোর্ট করে না। যদি জরুরতে বলতে হয় তো নরম ভাষায় না গরম ভাষায়, বলুন বলুন, গরম গরম। নিজের বিবির সাথে কথা বললে কি ভাষায়? নরম। কিন্তু অন্য মহিলার সাথে কথা বলতে গেলে গরম। গরম বলতে খুব কঠোর মেজাজে নয়, আকর্ষণ না রেখে একটু কর্কশ ভাষায় কি বলা? কথা বলা। এটা ইসলামের আইন। যেহেতু পর্দা শুধু জিনা শুধু আমরা মনে করি যে দুইজন এক জায়গায় হয়ে সম্পূর্ণ হয়, এটা পূর্ণাঙ্গ জিনা। কিন্তু এর আগে হাত দ্বারা যাকে দেখা যায় না তাকে দেখা, এটা চোখের জিনা। হাত দ্বারা টাচ করা এটা হাতের কি জিনা। আবার যখন আপনি মন দ্বারা খারাপ চিন্তা ভাবনা করছেন এটা মনের জিনা। আর এই সকল জিনা একত্রিত করে দুইজন এক জায়গায় হলে পূর্ণাঙ্গ জিনা। ওইটা যেমন হারাম চোখে দেখাও হারাম, এটা চোখের জিনা। হাত দ্বারা টাচ করছি এটা হাতের জিনা। মন দ্বারা খুব চিন্তা করছি এটা মনের জিনা। কি বলো? এগুলো জিনা, এগুলো জিনা। আল্লাহ হেফাজত করুন, সকলে পড়ে আমিন। তো মানুষ মানুষকে জুলুম করা এটা গুনাহ। মানুষ কোন পশুর উপরে জুলুম করবে এটাও গুনাহ। কারণ হাদিসে এসেছে একটা পিঁপড়া মারার ক্ষমতাও ইচ্ছাকৃত কারো নাই। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ তো দূরের কথা, একটা পশু পিঁপড়া দেখলেও তার প্রতি সম্মান রাখতে হবে কি হবে না? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা প্রাণীকে ভালোবাসতেন এবং প্রতিটা প্রাণীর ভাষা উনি বুঝতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। ওনার নাম আলাদা ছিলেন, কিন্তু তাকে আবু হুরায়রা বিড়ালের পিতা উপাধি দিয়েছেন। কিসের পিতা বলুন? বিড়ালের পিতা। কারণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যত জায়গায় যেতেন তার সাথে একটা বিড়াল থাকতেন। উনি বিড়ালকে খুব পছন্দ করতেন। বিড়ালকে কি করতেন ভাই? বিড়ালকে খুব ভালোবাসতেন। আপনারা জানেন অন্য অন্য পশুর উচ্ছিষ্ট নাপাক হলেও বিড়ালের উচ্ছিষ্ট এটা নাপাক না। বিড়ালের উচ্ছিষ্ট কি নয়? এটি নাপাক নয়। কিন্তু কুকুরের উচ্ছিষ্ট এটা অনেক শক্ত নাপাক। একবার নয় 7 বার ধৌত করলে নাপাকি কি হয়? দূর হয়। তথাপিও এ কুকুরের সম্মান আছে কি নাই বলুন? আছে। কবরে 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারি তো আমি কুকুরের চাইতেও মানুষ হলেও নিকৃষ্ট। আর আমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারি তো আমি কি আশরাফুল মাখলুকাত। সরে বলুন কথাটা ঠিক। তো কুকুর হলেও তার প্রতি কি রাখা? ভালোবাসা রাখা। তার মানে কাছে রাখা না বিড়ালের মতো। আপনারা সম্প্রতি দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী জেলা পাবনার ঈশ্বরদীতে একটা কুকুরের 8টা ছানাকে একজন মহিলা বস্তায় বন্দি করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ বলবেন না?
কি হয়েছে, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী গ্রেফতার করেছে। তো আমি যদি বুঝাতে চেয়েছি যে মানুষ হয়ে প্রতিটা জিনিসের উপরে ইনসাফ না রাখলেই এটা কি হবে, জুলুম হবে, সেটা কুকুর হবে। আপনাদেরকে ইতিপূর্বে আমি বলেছি যে একটি কুকুরকে পানি দেওয়ার কারণে একজন জানি জিনাকারী ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ ওলির খাতায় নাম দিয়েছেন। সুবহানাল্লাহ, ওলির খাতায় নাম দিয়েছেন। একটা কুত্তাকে অসম্মান করবার কারণে, বেইনসাফি করবার কারণে আল্লাহর রাগান্বিত অবস্থায় বান্দাটার অবস্থা খারাপ হতে দেরি লাগবে। এজন্য সদা সর্বদা মানুষের প্রতি সদয় হওয়া এবং সমস্ত মাখলুকাত আল্লাহর সৃষ্টি জীবের উপরে কি হওয়া হয়, সদয় হওয়া, দয়াশীল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে অন্য প্রাণীর উপরে কি করলো না, দয়া করলো না, আল্লাহ তাআলা তার উপরে দয়া করবে। অন্য হাদিসে এসেছে জমিনের উপরে যত মাখলুকাত আছে, সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতের উপরে যে মহব্বত করলো না, আসমানের উপরে যিনি থাকেন তিনি কে, তিনিও তার উপরে কি করবেন না, দয়া করবেন। মানুষের শুধু অভিশাপ নয়, পশু পাখিরও কি লাগে, অভিশাপ লাগে। এই জন্য আমরা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো, যাতে করে আমার দ্বারা কেউ কষ্ট না হয়, হোক সেটা মানুষ, হোক সেটা কোনো প্রাণী। ইনশাআল্লাহ বলুন, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বদা যেন আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর ভাই, আমরা কখন চলে যাব এটা আমার আপনার কোনো নিশ্চয়তা নাই, আর কোথায় মওত আছে তা জানা নাই। এই যে জুমার নামাজ পড়তে আসতেছি, আমার দোকানের সামনে একজন বলছে মুফতি সাহেব দাঁড়ান দাঁড়ান, আমি গাড়ি ড্রাইভ করে আসতেছি, দাঁড়ালাম একটু দূরে, উনি আসলেন ছুটে এসে বলছেন হুজুর আমার একটা ভাই বিদেশ থাকে, বিদেশেই মারা গেছে, বিদেশেই মারা গেছে। আপনারা চিনেন হয়তো মিলন মাসালা, তার ভাই বিদেশে মারা গেছে, হুজুর আনতে যাবো, জুমার নামাজ পড়াতে যাচ্ছে, একটু দোয়া করুন। তখন আপনার মুহূর্তটা যে কোথায় কোন অবস্থায় আছে তা জানা আছে, বড় জানা নাই। যেমন সদা আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আপনার মুহূর্তটা যেখানেই দিবে পবিত্র স্থানে যেন দেন, এবং আল্লাহ তাআলা ঈমানী অবস্থায় আল্লাহ তাআলা মুহূর্ত দিক। সকলে বলো আমিন। এই যে গত সপ্তাহে একজন মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদ পড়াকালীন তাহাজ্জুদ পড়তেছে, তার পাশে ছাত্রগুলিও তাহাজ্জুদ করতেছে। সিসিটিভি ফুটেজে দেখেছেন আপনারা হয়তো অনেকে, তাহাজ্জুদ পড়াকালীন অবস্থায়, সিজদারত অবস্থায় এই ছেলেটা ইন্তিকাল করেছে। এমন মৃত্যু কয়জনের ভাগ্যে জুটে বলো? নামাজের অবস্থায়, সিজদারত অবস্থায় যে মৃত্যুটা হবে, এই মৃত্যুটার চিত্রটাই, দৃশ্যটাই আমার আল্লাহর আনুগত্য বান্দা ছিলেন এর দৃষ্টান্ত দিবেন। জোরে বলুন কথা ঠিক। এজন্য আল্লাহ তাআলার কাছে সদা দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদের সদা সর্বদা ঈমান আমল নিয়ে চলে ঈমানী হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিহারে হাজিরিন, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের পার্শ্ববর্তী মহল্লা গরুয়া নতুন পাড়া গরুয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা